গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকের গল্প নিপুণিকা। গল্পটি নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে। শুরু করছি আজকের গল্প নিপুণিকা। লীলাময়ী তন্নে রূপসী, খঞ্জন নয়নের চটুল চাহনি, পিবর বক্ষের সংযত অসংযম, লাস্য চপল ললিত গমন ভঙ্গিমা, মিষ্টকণ্ঠের রজত নিকণ্নিভ হাস্যধ্বনি, ছদ্মকোপ কমনীয় ভ্রুভঙ্গি পাষাণকেও উতলা করে তোলে। কঠিন হৃদয় সেনাপতিও বিচলিত হলেন। হাসপাতালের এই নার্সটি কাছে আসলে তার সর্বাঙ্গে বিদ্যুৎ শিহরণ বয়ে যায়। যুদ্ধে সামান্য আহত হয়ে তিনি হাসপাতালে এসেছেন। যুদ্ধের ক্ষত সেরে গিয়েছে, কিন্তু নূতন রকম আঘাতে তিনি জর্জরিত। সঞ্চারমান এই শাখাটা তার অন্তর্লোকে যে বহ্নিকাণ্ড শুরু করেছে, তার উত্তাপে তিনি উন্মাদ প্রায়। নানা ছুতোয় বারংবার কাছে আসে। মনে হয় বুঝি ধরা দিল দিল আবার সরে যায়। স্ফুরিত অধরের বাণীহীন আকুতি দুর্বোধ্য। আর তো সময়ও নেই, কালই হাসপাতাল ত্যাগ করে চলে যেতে হবে। আগামী পরশু শিবিরে হাজির হওয়ার কথা। সেনাপতি বাতায়ন পথে বাইরের দিকে চাইলেন। গভীর রাত্রির নিবিড় অন্ধকারকে বিঘ্নিত করে কাছে দূরে আলো জ্বলছে। মাঝে মাঝে আহত সৈনিকের করুণ আর্তনাদ শোনা যাচ্ছে। অন্তরের অন্তঃস্থলে তীব্র তীক্ষ্ণ বাসনা সমস্ত হৃদয়কে মথিত করে চলেছে। নার্স এসে প্রবেশ করল। খাবার নিয়ে এসেছে। সেনাপতি নির্নিমেষ নয়নে তার মুখের দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, কালই আমাকে চলে যেতে হবে। তার মনে হলো নার্সের চটুল নয়ন দুটিতে যেন বেদনার ছায়া ঘনিয়ে আসলো। একটা দীর্ঘশ্বাসকে হাসিতে রূপান্তরিত করে নার্স বলল, জানি। কি জানো? সত্যি কথাটা জানো কি? নার্স চকিতে একবার চেয়ে আনত নয়নে কফিতে দুধ মেশাতে লাগলো। কিছুক্ষণ নীরব থেকে সেনাপতি বললেন, আমার জন্য মন কেমন করবে? সে কথা আমার চেয়ে আপনিই ভালো জানেন। ছোট টেবিলটিতে কফি প্রভৃতি সাজিয়ে সেটা সেনাপতির কাছে এগিয়ে দিয়ে খুব দ্রুত পদে নার্স বাইরে বেরিয়ে গেল। শোনো, আবার প্রবেশ করল। সেনাপতি কথাটা শেষে বলেই ফেললেন, আমার সঙ্গে যাবে তুমি? কোথায়? আমার ক্যাম্পে। কেন? নার্সের নয়ন দুটো চঞ্চল হয়ে উঠল, অধর কাঁপতে লাগল। সেনাপতি বললেন, কেন? তা কি তুমি জানো না? চলো, অন্তত এক রাত্রির জন্য চলো। চাকরি ছেড়ে যাব কি করে? ছুটি নাও। সেনাপতির শিবিরে নার্স যাবে কোন অজুহাতে? পুরুষের ছদ্মবেশে এসো, কেউ বুঝতে পারবে না। নার্স কিছুক্ষণ নীরব রইল, কিন্তু মনে হলো সে যেন একটা আনন্দোচ্ছ্বাসকে প্রাণপণে সংযত করার চেষ্টা করছে। বলল, ছুটি কি পাবো? যাতে পাও তার ব্যবস্থা করব।
দুদিন পরে সেনাপতির শিবির। চারদিকে গভীর রাত্রি থমথম করছে। দ্বারপথে চেয়ে অধীর আগ্রহে সেনাপতি প্রতীক্ষা করছেন। নার্স এসে প্রবেশ করল, পুরুষের বেশ। সেনাপতি উঠে দাঁড়ালেন। নার্স হেসে আসন গ্রহণ করল। কিছুক্ষণ দুজনেই নীরব, অত্যন্ত তীব্র মদির নীরবতা। উভয় উভয়ের পানে অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন। রাত্রির অন্ধকার নিবিড়তর হয়ে আসলো। সহসা সেনাপতি নীরবতা ভঙ্গ করলেন। চলো, ও ঘরে চলো। নার্স উঠল না, মধুর হেসে চুপ করে বসে রইল। চলো, ও ঘরে যাই। নার্স তাও উঠল না। উঠছ না যে, কি চাই তোমার? আমি যা চাই তা দেবেন? নিশ্চয়ই দেব। নার্সের অকম্পমান ঠোঁট দুটি থেকে হাসি উপচে পড়তে লাগল। সেনাপতি পুনরায় প্রশ্ন করলেন, কি চাই? কিছুই না। আমার কেবল জানতে ইচ্ছে করে আপনি এত বড় বড় যুদ্ধ জয় করেন কি কৌশলে? কৌশল তো একরকম নয় যে এক কথায় বলবো। কিছুদিন পর শুনছি আবার আপনি শত্রুপক্ষকে আক্রমণ করবেন। তার কৌশলটা কি? অর্থাৎ যুদ্ধের প্ল্যানটা তুমি জানতে চাও? হ্যাঁ। নার্স নিষ্পলক নয়নে সেনাপতির মুখের পানে চাইল। সেনাপতি বজ্রাহতবাদ বসিয়ে রইলেন। এই মায়াবিনী তাহলে স্পাই? যুদ্ধের প্ল্যান জেনে তুমি কি করবে? অবিচলিত কণ্ঠে নার্স বলল, কিছুই না, কৌতূহল মাত্র। যুদ্ধের প্ল্যান কখনো কাউকে বলি না, বলতে মানা। পরপুরুষের শয়নকক্ষেও আমি কখনো প্রবেশ করি না, শাস্ত্রে মানা। তার কালো চোখ দুটো কৌতুকে নৃত্য করতে লাগলো। সেনাপতির মুখভাব ক্রমশ কঠিন হয়ে উঠল। নির্নিমেষ নয়নে আরও কিছুক্ষণ তিনি তার মুখের দিকে চেয়ে রইলেন। যুদ্ধের প্ল্যান না বললে তুমি যাবে না? কোটটা খুলে দেয়ালে একটা পেগে আটকে রাখতে রাখতে হেসে নার্স বললেন, না। নার্সের নাতি আবৃত দেহের দিকে সেনাপতি প্রলুব্ধ নয়নে চেয়ে রইলেন। যৌবন ফেটে পড়ছে, অধরে মৃদু হাসি, চক্ষু আবেশময়। যদি জোর করি? আমি চিৎকার করব। মাননীয় সেনাপতির পক্ষে সেটা সম্মানজনক হবে না। সেনাপতির মুখভাব কঠিনতর হল। ভ্রু কুঞ্চিত করে আরও কিছুক্ষণ তিনি স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর বললেন, বেশ, দেখো। ড্রয়ার খুলে একটা ম্যাপ বের করে তার হাতে দিলেন। নার্স মনোযোগ সহকারে ম্যাপটা সাগ্রহে দেখতে লাগলো। এইবার চলো। আপনি যান, আমি আসছি এক্ষুনি। আমাকে একবার বাথরুমে যেতে হবে। বাথরুমটা কোথায়? বাথরুম দেখিয়ে দিয়ে সেনাপতি পাশের শয়নকক্ষে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে নার্স টেবিল থেকে কাগজ নিয়ে কি যেন লিখতে লাগলো। লেখা শেষ করে বাথরুমে গেল এবং বাথরুম থেকে বের হয়ে সেনাপতির শয়নকক্ষে প্রবেশ করল।
চতুর্দিকে নিস্তব্ধতা ঘনিয়ে আসলো। আধ ঘন্টা পরে সেনাপতি শয়নকক্ষ থেকে বের হয়ে আসলেন। বিশ্বস্ত বাসা নার্সও বের হলো। সেনাপতির মুখ পাষাণের মতো নির্মম হয়ে উঠেছে। নার্স মৃদু হেসে কি যেন বলতে গেল, কিন্তু পারল না। চকিতের মধ্যে সেনাপতির পিস্তল গর্জন করে উঠল। নার্সের মস্তক বিচূর্ণিত হয়ে গেল। দন্তে দন্ত ঘর্ষণ করে সেনাপতি বললেন, ঘৃণ্য স্পাই কোথাকার। নার্সের রক্তাক্ত মৃতদেহটা মাটিতে লুটিয়ে পড়ল। তার দিকে চেয়ে তিনি চুপ করে বসে রইলেন। হঠাৎ নজরে পড়ল টেবিলের ওপর একটা চিঠি রয়েছে। প্রিয় সেনাপতি মহাশয়, আমি ধরা পড়েছি। হয়তো আমাকে এজন্য মৃত্যুবরণ করতে হবে। আপনার হাতে মরতে আমার আপত্তি নেই। মৃত্যুকে কে অতিক্রম করতে পারে? আপনার হাতে প্রাণ বিসর্জন করলাম, এ আমার পরম সৌভাগ্য। একটা ক্ষুদ্র অনুরোধ করে যাচ্ছি। শত্রুপক্ষের সেনাপতিকে এ অনুরোধ হয়তো আমি করতাম না, কিন্তু আপনাকে সত্যিই আমি ভালোবেসেছিলাম। সেই ভালোবাসাজনিত স্পর্ধায় এই ক্ষুদ্র অনুরোধটা করতে সাহস করেছি। আমার মৃতদেহটা আমার স্বদেশে পাঠিয়ে দেবেন। আপনি সেনাপতি, ইচ্ছা করলেই এটা করতে পারেন। এটাই আমার অন্তিম অনুরোধ। ইতি আপনার ঘনসঙ্গিনী। নার্সের মৃতদেহ স্বদেশে উপনীত হল। তার আগেই একটা সংবাদও উপনীত হয়েছিল। জীবিত নার্সই সংবাদটা পাঠিয়েছিল। আমার সব হয়তো গোপন সংবাদটা বহন করে নিয়ে আসবে। অনুসন্ধান করে দেখো। বাথরুমে যে কাগজটা নার্স গলধকরণ করেছিল, সব ব্যবচ্ছেদাগারে তার পেট চিরে কাগজটা পাওয়া গেল। তাতে যুদ্ধের প্ল্যান লেখা ছিল। আজকের গল্প নিপুণিকা এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। খুব শিগগিরই ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।